হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসুরাস ব্লগে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো আশা করা যায়। তো আমরাও আছি ভালোই, আলহামদুলিল্লাহ। তো এই দেখতে পাচ্ছ আজ সকাল সকালে ব্লগটি স্টার্ট করলাম। আর এই তো দেখতে পাচ্ছ আমার মানহা সোনা বল খেলছে উঠানে, আর যেটা গ্রাম বাংলায় আমরা আঙিনা বলি, আঙিনা যাই হোক। তো সেখানে বল খেলছে। আর আজ সকালবেলাটাই ছিল এরকম যে সামনেই তো আর 2-3 দিন পর ঈদ, তাই ঘরদোর পরিষ্কার করা মানে আমাদের এটা একটা বাধ্যতামূলক আর কি, করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঈদ কুরবানিতে। তো মা সকাল 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 মা লেগে পড়েছে কাজে, মানে ঘরদোর ঝাড় দিচ্ছে। আর আমরা মা মেয়ে বসেছিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা এই যে মা ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে দেওয়ালগুলোতে প্রতিদিন ঝাড় দেওয়া হয় না, মানে ঝাড়া হয় না, তার জন্য মাকড়সার জাল বেঁধে দেয়। প্রচণ্ড মাকড়সা আমাদের এখানে। জানি না এই মাকড়সার মানে প্রলোভ থেকে কিভাবে বাঁচবো, খুবই অত্যন্ত মাকড়সা আমাদের বাড়িতে। তো ওই জালগুলো মা ঝাড়ে দিচ্ছিল। আর আমাদের যে ওই ছোট বাড়িটা ছিল না, মানে পুরনো বাড়িটা, তো আমাদের এখন যেরকম বাড়িটা ছিল তার একটা কোণ, হয়তো তার থেকেও ছোট বাড়িটা ছিল আমাদের সেই পুরনো বাড়িটা। সেই বাড়িতে আমরা 3 জন ভাই বোন মানুষ হয়েছি। আর সেখানেই আমাদের বাচ্চাকালটা গেছে আমার প্রায় তো সেই বাড়িতে আমাদের না ঝাড় দেওয়া, মানে এই বাড়িটা ঝাড় দেওয়া, দুই বাড়ির মধ্যে অনেকটাই ডিফারেন্স। মানে ওই বাড়িটা 2-1 বার ঝাড় দিলেই হয়ে যেত, মানে এত ছোট, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এই বাড়িটা এতই বড়, সব আল্লাহর অশেষ রহমত আমাদের যে আমরা মানে এরকম বাড়ি দিতে পেরেছি। আমার ওই বাড়িটা থেকে এটা মানে 4 গুণ বড়, কি বলবো। তো খুব ছোট ছিল ওই বাড়িটা। আর লোকজন আমাদেরকে খুবই মানে তুচ্ছ তাচ্ছিল্য যাকে বলে। আমরা যে গরু ছাগল পুষতাম না, তো অন্যের বাড়ি দরজার মানে ধাড়ি বলে না, ধাড়ির পাশে যেত, তো ছাগলগুলোকে এমন মারতো। মানে আমাদের সেই জায়গাটুকু ছিল না যে বর্ষাকালে যে ছাগল গরু রাখবো, তার জায়গাটুকু ছিল না, কিন্তু অন্যের ছিল। তাদের কাছে যদি যেত মানে ধাড়িগুলোতে, তো খুবই মারতো, মারধর করতো। আর আমাদের তো প্রচণ্ড হিংসে করার লোকের অভাব নেই এখনও। আর সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, কিন্তু এখনও। কিন্তু কি বলো তো, আল্লাহর রহমত আর আল্লাহর সহায় থাকলে কিচ্ছু হবে না। কি করতে পেরেছে ওরা? আমাদের কিচ্ছুই করতে পারেনি। আর আল্লাহর কৃপা আমাদের এতটাই যে আমরা ওই ছোট্ট বাড়ি থেকে আজ এত দূরে আসতে পেরেছি, সবটাই আল্লাহর অশেষ রহমত। তো সবটার জন্য আলহামদুলিল্লাহ। তো আর এই যে আমার মানহা সোনা, ও একটা গাজর নিয়েছে হাতে, নিয়ে যে ছাগল মাকে খাইয়ে দিচ্ছে। দেখো, ওকে দিয়েছে, ওর খাবারটা নিয়ে গিয়ে ছাগলটাকে খাইয়ে দিচ্ছে। দেখো তোমরা, আসলে ছোট মানুষগুলো এরকমই হয়, ওরা আনন্দ পায় যে খাচ্ছে, ওর খাবারটুকু নিয়ে গিয়ে ছাগলটাকে দিয়ে দিল। ভাবো, এই যে দেখছে। আমি আবার ওকে বলছি কেন দিয়ে দিলে তুমি, তো আর ভয় কিছু বলছে না, চারিদিকে শুধু ঘুরছে। আর ছাগলটা কি মজা করে গাজরটা খাচ্ছিল। আর ছাগলটা না, মানহা যদি যায় তো ওই ছাগলটা ওর দিকে তাকিয়ে থাকবে, ওর হাতগুলোতে এমনভাবে মানে হামি করবে, কি বলবে, যে হাতগুলো খেয়ে নেবে নাকি, এরকম সবসময় খাবার নিয়ে গিয়ে দেয়, তো তাই। আর মানহা ছাগলগুলোকে ভীষণ ভালোবাসে। তো আমি ওকে একটু বোকা দিচ্ছিলাম যে গাজরটা কেন খাইয়ে দিলি, তো ও দৌড়ে চলে যাচ্ছিল, দেখতে পাচ্ছ, ওই যে বাইরে চলে যাচ্ছিল দৌড়ে, মানে আমার কাছ থেকে